উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাই সব, আমি আসছি এই মাদ্রাসার সাথে সম্পর্ক, সব হুজুররাই আমাদের এক পরিবারের। এক উদ্দেশ্য, আরেকটা হইল অলিপুরি সাহেব আসবেন, ওনার ওয়াজ শুনব। ওয়াজ শোনার তো সামনাসামনি কোনো সুযোগ হয় না, তো মনে করলাম ওনার ওয়াজটা শুনবো পুরাটা এখানে বসে বসে। উনি চলে আসছেন, খানা খাইতেছেন, তো উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে কোনো মতে ধরে রাখার জন্য। আর আমি বুড়া মানুষ, ওয়াইজও না, আমার ওয়াজে ধরবে বা কেমনে? চুম্বক নাই, কিচ্ছু নাই। আমি এক আয়াত পড়ছি, এর উপরে সামান্য আলোচনা করতেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওইসব লোকের জন্য যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, তো তাদেরকে আল্লাহ তাআলা তো আখিরাতের যে নিয়ামত দেওয়ার, এইগুলা তো মেলা আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে দুনিয়াতে 3টা নিয়ামত দেওয়ার আল্লাহ তাআলা ওয়াদা করেছে। এক নিয়ামত হইল ঈমান আর আমলে সালেহ করলে দুনিয়ার কর্তৃত্ব দান করবেন আল্লাহ তাআলা, খিলাফত ফিল আরজের মকামে আপনার মকাম দান করবেন। আর আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার তৌফিক দিবেন। আর আল্লাহ তাআলা নিরাপদ শান্ত পরিবেশ বানাইয়া দিবেন। যে সময় জানেন নিরাপত্তা নাই, ইবাদত করা যায় না, কাফিররা আপনার জুলম সিতম করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আর আমলে সালেহ হইলে মানুষের জান মাল ইজ্জত আবরু সব আপনার নিরাপদ হবে, বিপদমুক্ত আল্লাহ তাআলা পৃথিবী বানাই দিবেন যারা ঈমান আর আমলে সালেহ করবে। তাহলে ইস্তাখলিফান্না, পৃথিবীর কর্তৃত্ব দিবেন, তার